জামিন। গরু পাচার কাণ্ডে সিবিআই এর মামলায় অনুব্রতর জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের। এই সংক্রান্ত কিছু আপডেট আপনাদেরকে দেখাবো গ্রাফিক্যালি। অনুব্রত মণ্ডলের জামিন এই মুহূর্তে নিঃসন্দেহে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। সিবিআই এর করা মামলায় অবশেষে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় সুপ্রিম কোর্টের জামিন অনুব্রত মণ্ডলের। আপনারা জানেন 2022 এর 11ই আগস্ট তাকে গ্রেফতার করা হয় এবং তারপর 2 বছর প্রায় হতে যায় আর অবশেষে অনুব্রতর জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে। জ্যোতির্ময়, বাংলার 100 দোর্দণ্ড প্রতাপ নেতা জামিন পেলেন সিবিআই এর মামলায়, আর কি আপডেট রয়েছে? এখনই তো জেল মুক্তি হচ্ছে না। দেখো, প্রথমত এখনই জেল মুক্তি হচ্ছে না। দ্বিতীয়ত তুমি যে শব্দটি ব্যবহার করলে দোর্দণ্ড প্রতাপ, এই দোর্দণ্ড প্রতাপ ইমেজটাই তার জামিনের ক্ষেত্রে আজ বারবার কাঁটা হয়ে সামনে দাঁড়াচ্ছিল। বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছেন সিবিআই এর মামলায়। এখনো পর্যন্ত ইডির মামলাতে অনুব্রত মণ্ডলকে জেলে থাকতে হবে। যেটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রথমেই জানিয়ে দিই 3টি শর্ত দেওয়া হয়েছে। পাসপোর্ট জমা রাখতে হবে অনুব্রত মণ্ডলকে এবং আদালত তা পর্যবেক্ষণে স্বীকার করে নিয়েছেন তিনি অত্যন্ত প্রভাবশালী এবং সেই কারণের জন্য কোনো পরিস্থিতিতে তিনি যাতে তদন্তকে প্রভাবিত করতে না পারেন সেই বিষয়ে নজর রাখা হবে। দ্বিতীয়ত, এই মামলার যারা উইটনেস রয়েছে তাদেরকেও যাতে তিনি কোনোভাবে প্রভাবিত করতে না পারেন সেই দিকে নজর রাখা হবে। কোনো পরিস্থিতিতে যদি অনুব্রত মণ্ডল তিনি এই শর্ত ভঙ্গ করেন তাহলে স্পেশাল কোর্টে আবেদন জানাতে পারে সিবিআই। এবার প্রশ্ন হচ্ছে তার জামিনের ক্ষেত্রে সব থেকে বড় কাঁটা কি? আজকে সিবিআই এর তরফ থেকে আইনজীবী এস.ভি. রাজু, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, তিনি যে অভিযোগগুলি কিন্তু তোলেন তা হচ্ছে অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল অনুব্রত মণ্ডল এবং তিনি কতটা ইনফ্লুয়েন্সিয়াল তা বোঝাতে গিয়ে জানানো হয় যে তিনি পশ্চিমবঙ্গে জেলে থাকাকালীন ফোন থেকে ফেস টাইমে কল করেন মনীষ কোঠারিকে ফোন করে তিনি হুমকি দেন যে তিনি যেন সিবিআই এর কাছে কোনো তথ্য ডিসক্লোজ না করেন। যদি তিনি তথ্য ডিসক্লোজ করেন তাহলে তার পরিণতি অত্যন্ত খারাপ হবে। আজকে সিবিআই এর আইনজীবী এই কথা কোর্টে স্পষ্টভাবে জানিয়েছেন এবং তার পরবর্তী ক্ষেত্রে একজন বিচারককে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। বিচারপতি বেলা এম ত্রিবেদী স্পষ্টভাবে জানতে চান যে তার প্রেক্ষিতে কোর্ট এখনো পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছে, তার প্রেক্ষিতে এখনো পর্যন্ত পুলিশ কি ব্যবস্থা নিয়েছে এবং অন্যান্য ক্ষেত্রে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে আমলাকে ট্রান্সফার করার যাবতীয় চেষ্টা করেছেন অনুব্রত মণ্ডল এবং তার আবেদন মতো স্বয়ং মুখ্যমন্ত্রী আমলাকে ট্রান্সফার করেছেন। ফলত তার প্রভাবের বিষয়টি বারবার ধরে তুলে ধরা হয়। কিন্তু একেবারে জ্যোতির্ময় নজর রাখো। আর দীপ, এই যে ইনফ্লুয়েন্সিয়াল বা প্রভাবশালী তত্ত্ব, এটাই কিন্তু অনুব্রত মণ্ডলের জামিনের পথে বারবার কাটা হয়ে দাঁড়িয়েছে। সিবিআই এর করা মামলায় জামিন অনুব্রত মণ্ডলের, কিন্তু ইডির মামলায় এখনো তাকে তিহার জেলেই থাকতে হবে। আরো আপডেট নেব, আমাদের প্রতিনিধি সিজার মণ্ডল রয়েছেন সঙ্গে। সিজার, একদমই, কারণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলায় তিনি এখনও তিহার জেলে থাকবেন, যেটা জ্যোতির্ময় বলল। কিন্তু তার পাশাপাশি এটাও জানানো দরকার যে অনুব্রত মণ্ডলের জামিনের কাটা যেমন তিনি প্রভাবশালী বা অত্যন্ত দোর্দণ্ড প্রতাপশালী এরকম একটা ইমেজ তার রয়েছে, সেই জায়গাটা সিবিআই তাদের হাতিয়ার করেছিল জামিন রোখার জন্য। অন্যদিকে জামিনের সপক্ষে গেল হচ্ছে এই গোটা মামলায় এখন পর্যন্ত সিবিআই কিন্তু ট্রায়াল বা বিচার প্রক্রিয়া শুরু করতে পারেনি। আর সেই জায়গাটাও কিন্তু আদালতের পর্যবেক্ষণে উঠে এসছে যে অদূর ভবিষ্যতেও সেই বিচার প্রক্রিয়া শুরু হবার। সিজার, তোমার কাছে আবার আসছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বীরভূমের আর এক তৃণমূল নেতা কাজল শেখ। কাজল বাবুর কাছে যাব। কাজল বাবু, অনুব্রত মণ্ডল অবশেষে জামিন পেলেন সিবিআই এর কাছ থেকে একটি বড় মামলায়। আপনাদের কাছে তো একটা বড় স্বস্তি নাকি? আমাদের বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা, বিশ্বাস, ভরসা আছে। বিগত দিনও বারবার বলেছিলাম মিথ্যা মামলায় আমাদের জেলার অভিভাবককে আটক রাখা হয়েছে। এখন তিনি সিবিআই মামলায় বেল পেয়েছেন। অল্প দিনের মধ্যে ইডি মামলাতেও বেল পাবেন, বেকসুর খালাস পাবেন এবং তিনি আমাদের মধ্যে স্বমহিমাতে ফিরে আসবেন। বীরভূম জেলার অভিভাবকের যে জায়গায় ছিল সেই জায়গাতে তিনি থাকবেন। কিন্তু আপনার কি মনে হচ্ছে যে অনুব্রত মণ্ডলের জেল মুক্তি তো এখনই হচ্ছে না? তার মানে আপনারা যে পুরোপুরি একেবারে আশ্বাস পেলেন এমন তো নয়, মানে এখন উনি জেলেই রয়েছেন, উনি এখনই সব অভিযোগ থেকে মুক্তি পাননি। ইডি মামলাতে আছে, ওটা মিথ্যা মামলায় আবদ্ধ রাখা হয়েছে। যদি ওটা সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হয়, আমাদের অভিভাবক বিনা করাপশনে জড়িত আছে ও কোনো করাপ্টেড উনি নন, করাপশনের সাথে যুক্ত নন। উনি
ওনাকে আটক রাখা হয়েছে দলগতভাবে। ওর বিরুদ্ধে যে চক্রান্ত করা হয়েছে সেটা প্রমাণিত হলো এবং তিনি অল্প দিনের মধ্যে কিন্তু স্বমহিমায় কাজল বাবু, অনুব্রত মণ্ডল প্রভাবশালী, তিনি ইনফ্লুয়েন্সিয়াল, এই তত্ত্বটা বারবার সামনে যখন আসছে তার জামিনের পথটায় কাঁটা পড়ে যাচ্ছে। জানি না কোন সূত্র থেকে প্রভাবশালী তথ্য আসছে। বীরভূম জেলার উন্নয়নের কাণ্ডে তিনি, বীরভূম জেলার উন্নয়ন তার হাত ধরে হয়েছে, এই হিসাবে যদি প্রভাবশালী বলেন তাহলে আমাদের কিছু বলার নেই। কাজলবাবু, অনুব্রত মণ্ডল যদি আবার ফিরে আসেন, জেল থেকে যদি ওনার মুক্তি হয়, তাহলে আপনারা আবার স্বমহিমায় ওনাকে দলে ফিরিয়ে তার যে পুরনো জায়গা ছিল সেটাই ফিরিয়ে দেবেন তো? মহাশয় এখনো পর্যন্ত বীরভূম জেলার সভাপতির আসনে ছিলেন, এখনো আছেন, আগামী দিনও থাকবেন। তার মানে অনুব্রত মণ্ডলের যেমন একসময় শ্রীরামের পাদুকা নিয়ে ভরত রাজ্য শাসন করতো, তেমন ভাবে অনুব্রত মণ্ডলের ছবিকে সামনে রেখে আপনারা আগামী দিনে বীরভূমটাকে যেভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখেন তেভাবে রাখবেন। অনুব্রত মণ্ডল মহাশয়ের ছবি আমাদের হেঁটে আছে। আমি মাত্র কয়েকদিন আগে 27 জেলা জনসভাতে বলেছি, 21-এ নির্বাচন টিম অনুব্রত করেছে, 24-এ নির্বাচন টিম অনুব্রত করেছে, 26-এ নির্বাচন টিম অনুব্রতই করবে। অর্থাৎ তিনি না থেকেও ছিলেন। কাজল বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। দীপ, অমনি প্রেজেন্ট বলে যে কথাটা আছে না, আমার মনে হয় তাই, যে প্রায় এত হাজার কিলোমিটার দূরে বসেও সেখানে অনুব্রত মণ্ডল কিন্তু বীরভূমে তিনি ছিলেন, তার প্রেজেন্স বীরভূমে ছিলেন। অ্যাটলিস্ট কাজল শেখ যা বললেন তার কথাতে তো সেটাই স্পষ্ট। আরও একবার চলে যাই, সিজার মণ্ডল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হ্যাঁ সিজার, তোমাকে বিরত করেছিলাম, প্লিজ কন্টিনিউ। দুটো বিষয় উঠে আসছে যে অনুব্রত মণ্ডলের জামিনের ক্ষেত্রে সবথেকে বাধা যেমন ছিল তার প্রভাবশালী ইমেজ, ঠিক তেমনই সিবিআই এই গোটা মামলা এখন পর্যন্ত বিচার প্রক্রিয়া শুরু করতে পারেনি এবং অদূর ভবিষ্যতেও যে বিচার প্রক্রিয়া শুরু হতে পারে এমন ইঙ্গিত বা এমন আশ্বাসও দিতে পারেনি, সেটাও কিন্তু শীর্ষ আদালতের পর্যবেক্ষণে উঠে এসছে। এবং এই মামলায় এর আগে যারা গ্রেপ্তার হয়েছিলেন, যারা সরাসরি ঘুষ নিতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন, বিএসএফের কমান্ড্যান্ট থেকে শুরু করে আরও অনেকে, তাদের অধিকাংশই এই মুহূর্তে জামিনে রয়েছেন। এই বিষয়গুলো বিবেচনা করে কিন্তু অনুব্রত মণ্ডলকে জামিন দেওয়া হয়েছে, অন্তত শীর্ষ আদালতের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ থেকে সেটা স্পষ্ট। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এটাও সামনে আসছে, তুমি যে কাজল শেখকে যে প্রশ্নটা করলে, সেই জায়গায় দাঁড়িয়ে এটাও কাজল শেখ আজকে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলকে জেলার অভিভাবক দাবি করছেন ঠিকই, কিন্তু কদিন আগেও দেখা গেছে কাজল শেখের খাস এলাকায় তার যে পার্টি অফিস বা তার দলীয় কার্যালয়, সেখানেও কিন্তু অনুব্রত মণ্ডলের ছবি সরানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। একেবারে সিজার, ঠিক এই জায়গা থেকে তোমার কাছে আবারও ফিরবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন। জগন্নাথ বাবু, স্বাগত জানাবো টিভি9 বাংলায়। স্টুডিও থেকে আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। সিবিআই এর করা মামলায় জামিন অনুব্রত মণ্ডলের, জেল মুক্তি নয়। ইডির মামলায় এখনো তাকে তিহারেই থাকতে হবে, কিন্তু একটা পার্শিয়াল স্বস্তি এই মুহূর্তে তৃণমূল শিবির বোধহয় ফিল করতে শুরু করেছে। ঠিক, অরবিন্দ কেজরিওয়ালও এরকমই একটি পার্শিয়াল স্বস্তি ফিল করেছে, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল এখনো জেলবন্দি আছেন। তো অনুব্রত মণ্ডলও দীর্ঘদিন, প্রায় 2.5 বছর তিনি জেলবন্দি রয়েছেন এবং তিনি সুস্থ থাকুন, তিনি নীরব থাকুন, এসব প্রার্থনা করেই আমরা যেটা মনে করছি যে কেন্দ্রীয় সংস্থাগুলির যা যা মামলা রয়েছে, গরু পাচার মামলা, কয়লা পাচার মামলা, বীরভূমের এক্সপ্লোসিভ অর্থাৎ কয়েক হাজার টন যে বিস্ফোরক উদ্ধারের মামলা এনআইএ তদন্ত করছে, সবগুলিতেই অনুব্রত মণ্ডলের ভূমিকা আতস কাচের নিচে রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তো সেই কেন্দ্রীয় তদন্ত জগন্নাথ বাবু, তৃণমূল নেতৃত্বে তো বলছে ইডির করা এই মামলা সেটা তো একেবারেই মিথ্যে মামলা। হ্যাঁ, মিথ্যে মামলাতে তো সুপ্রিম কোর্টে গিয়ে ডিফেন্ড করতে পারছেন না, সেই কারণেই তো জেলে রয়েছেন। চার্জশিটও তো দাখিল হয়েছে সিবিআই এর করা মামলাতে। তো যার ফলে যদি মিথ্যে মামলায় হতো তাহলে তিহার জেলে তাকে বন্দী হয়ে থাকতে হচ্ছে কেন? আপনি একটি নিউজ অ্যাঙ্কার, আমি একজন পলিটিক্যাল কর্মী, আমাকে তো আপনাকে তো জেলে থাকতে হচ্ছে না। কাউকে জেলে থাকার পরে যদি মিথ্যে মামলায় জেলে এতদিন ধরে থাকতে হয়, তাহলে ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি তৃণমূল কংগ্রেসের কোনো আস্থা নেই। অনেক ধন্যবাদ আপনাকে জগন্নাথ বাবু। আমরা কথা বলছিলাম, জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা ছিলেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শতাব্দী রায়, ওনার সঙ্গে কথা বলবো। শতাব্দী দেবী, বীরভূমের এক সময়ের দোর্দণ্ড প্রতাপ নেতা, তিনি অবশেষে সিবিআই এর করা একটি গরু পাচার মামলায় বড়সড় স্বস্তি পেলেন, জামিন পেলেন, যদিও এখনো জেল মুক্তি হচ্ছে না। তৃণমূল শিবিরের কাছে এটা তো একটা বড় স্বস্তির খবর। খুব ভালো, তৃণমূলের স্বস্তির গায়ে মানুষ, আমাদের কলিগ, আমাদের দলের একজন সংগঠক, সে জেলে ছিল, তারপরে সে যদি বেরিয়ে আসে সেটা খুব ভালো, তার আনন্দের খবর এবং আমরা সবাই খুশি, দল খুশি এবং বীরভূমের প্রতিটি কর্মী খুশি।
কিন্তু শতাব্দী দেবী, উনি অনুব্রত মণ্ডল এখনো জেলেই রয়েছেন এবং ওনার বিরুদ্ধে এখনো পর্যন্ত কিন্তু ইডির করা মামলা সহ আর অন্যান্য মামলাও রয়েছে। তার মানে এখনই ওনার জেল মুক্তি হচ্ছে না। না মুক্তি না, আপনি আমাকে প্রশ্ন করছেন কেন? জামিন পেয়েছে মানে একটা স্টেপে গিয়ে এতদিন প্রশ্ন করেননি কেন? তার মানে তার একটা স্টেপ এগোয়নি বলে, জেলে ছিল বলে, তার মানে একটা স্টেপ যখন এগিয়েছে মুক্তি হয়েছে বলে তার আনন্দ করছি না। আপনি বলছেন জামিন পেয়েছে মানে খুশি, এবং এর পরের স্টেপ যখন আরেকটা জামিন পাবে, ইডি থেকে বেরোবে তো বেরিয়ে আসবে। শতাব্দী দেবী, সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ সেখানে বারবার বলা হচ্ছে যে এই যে ইনফ্লুয়েন্সিয়াল কথাটা, অনুব্রত মণ্ডল প্রভাবশালী, সেটাই তার জামিনের পথে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। এটা আইনের চোখে, আইন যদি মনে করে প্রভাবশালী তাই জন্য আটকা ছিল, যদি মনে করে না প্রভাবশালী নয়, তাহলে সেটা পুরো আইনের বিচারে এবং তাদের সিদ্ধান্ত। এতদিন ধরে সে জেলে ছিল, এখনো সে আছে এবং ভবিষ্যতে বেরোবে সেই আইনি। না আমাদের ইনফ্লুয়েন্সে, না প্রভাবশালী তকমাতে, না উনি কি করেছেন না প্রমাণ করে, সবটাই আইনি বিচারের মধ্যে পদ্ধতিতে রয়েছে। সুপ্রিম কোর্টের বিচার, আমরা সেটা মেনে নিয়েছি এতদিন এবং আগামী দিনও মেনে নেব। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম তৃণমূল সাংসদ শতাব্দী রায় ছিলেন আমাদের সঙ্গে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, জামিন পেয়েও জেল মুক্তি নয়, কারণ সিবিআই এর করা মামলায় সেখানে তিনি জামিন পেলেও অন্যদিকে আমরা দেখছি ইডির করা মামলায় এখনো তাকে তিহারেই থাকতে হচ্ছে। আর এর পাশাপাশি তৃণমূল নেতা শান্তনু সেন এই জামিনের বিষয়ে কি প্রতিক্রিয়া জানিয়েছেন দর্শকদের শোনাবো। দেখুন, 2022 সালের অগাস্ট মাস থেকে একজনকে গ্রেপ্তার করে রেখে দেওয়া হলো। তার স্ত্রী কিছুদিন আগে ক্যান্সারে মারা গেছেন, তবুও ন্যূনতম মানবিক মুখ না দেখিয়ে তার এক মেয়েকে পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছিল। 2 বছর জেলে পচিয়ে মারার পরে আজ অবধি তদন্তের শুরু হলো না, যেটা আমরা বারবার বলছি। ইডি বা সিবিআই কোনো তদন্তের সুরাহা করতে পারে না। তারা বিজেপির অঙ্গুলি হেলনে চলে তদন্তের নামে দীর্ঘমেয়াদী প্রহসন করে, উদ্দেশ্য প্রণোদিতভাবে বিরোধী নেতা নেত্রীদের কিভাবে মেলাইন করে, সামাজিকভাবে সম্মানহানি করে।